বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত একটি নদী-বিধৌত জেলা হলো চাঁদপুর, যাকে আমরা স্নেহ ভরে আদর করে ইলিশের বাড়ি বলে থাকি। এই জেলার সঙ্গে ইলিশ মাছের সম্পর্ক শুধুমাত্র প্রাকৃতিক নয়, বরং আবেগ, সংস্কৃতি, অর্থনীতি সবকিছুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চাঁদপুর এমন একটি স্থানে অবস্থিত যেখানে তিনটি প্রধান নদী মেঘনা, পদ্মা ও ডাকাতিয়া মিলিত হয়েছে। এই নদীগুলোর মিলনস্থল সৃষ্ট মোহনায় প্রতি বছর অসংখ্য ইলিশ আসে ডিম ছাড়তে। সেই কারণেই এই অঞ্চল প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে। এ কারণে চাঁদপুরে গড়ে উঠেছে ইলিশ কেন্দ্রিক বিশাল অর্থনৈতিক ব্যবস্থা। চাঁদপুরের জেলে সমাজ, মাছ ব্যবসায়ী, আড়তদার, পরিবহন কর্মী সবাই ইলিশ নির্ভর। বর্তমানকালে ইলিশ মৌসুমে এই জেলার মৎস্য বাজারে চরম ব্যস্ততা দেখা যায়। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট বাংলাদেশের অন্যতম বৃহৎ মৎস্য আড়ত, যা মূলত ইলিশের উপরের জন্যই প্রসিদ্ধ। চাঁদপুর শহর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার প্রশাসনিক সদর দপ্তর এবং একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র। এটি পদ্মা ও মেঘনা নদীর সংযোগস্থলের নিকটে মেঘনা নদীর তীরে অবস্থিত। চাঁদপুরের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। একটি মতে 1500 খ্রিস্টাব্দে দিল্লি থেকে আগত শাহ আহমেদ চাঁদ নামক এক শাসক এখানে একটি নদীবন্দর স্থাপন করেন এবং তার নামানুসারে এই অঞ্চলের নাম হয় চাঁদপুর। চাঁদপুর শহর ইলিশ মাছের জন্য বিখ্যাত, যা একে ইলিশের শহর নামে পরিচিতি করেছে। ব্রিটিশ শাসনামলে পাট ব্যবসার জন্য এই শহরের সুনাম ছিল ব্যাপক। যোগাযোগের দিক থেকে বিবেচনা করলে চাঁদপুর সড়ক, রেল ও নদীপথে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের সাথে যুক্ত রয়েছে। পর্যটন ও দর্শনীয় স্থান হিসাবে চাঁদপুরের নদীবন্দর, মেঘনা নদীর তীরবর্তী চরের সৌন্দর্য এবং ইলিশ মাছের স্বাদ উপভোগ করতে অনেক পর্যটক এখানে আসেন। নদীতে নৌকা ভ্রমণ করেন ও চাঁদের আলোয় নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে জনপ্রিয় হয়ে উঠেছে। চাঁদপুর শহর তার প্রাকৃতিক সৌন্দর্য, নদীবন্দর ও ইলিশ মাছের জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত একটি নদী-বিধৌত জেলা হলো চাঁদপুর, যাকে আমরা স্নেহ ভরে আদর করে ইলিশের বাড়ি বলে থাকি। এই জেলার সঙ্গে ইলিশ মাছের সম্পর্ক শুধুমাত্র প্রাকৃতিক নয়, বরং আবেগ, সংস্কৃতি, অর্থনীতি সবকিছুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।